বন্ধুরা, গুটকা, তামাক, পান, কফি, চা এবং বাইরের নোংরা কেমিক্যাল যুক্ত বা আয়রন যুক্ত জল খাওয়ার কারণে আপনাদের দাঁত প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, দাঁতের মধ্যে পাইরিয়া সৃষ্টি হয়ে গেছে, দাঁতের মাড়ির মধ্যে হলুদ হলুদ দাগ বা ক্ষত হয়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, কারোর কাছে হাসতে গেলে লজ্জা লাগছে, তাহলে আজকে ঘরোয়া পদ্ধতি আপনাদের জন্য অনেক কিন্তু কাজের হবে। বিশ্বাস করুন, আপনারা এই ঘরে থাকা রেমেডি যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত কিন্তু হীরের মতো চকচকে বা পরিষ্কার করবে। দাঁতে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে, সাথে সাথে মুখের দুর্গন্ধও দূর করবে। আপনাদের এই সামগ্রী বাইরে থেকে নিয়ে আসতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে কিন্তু আপনারা পাওয়ারফুল এক রেমেডি পেয়ে যাবেন, যা কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক দাঁতের জন্য পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা পুরনো যুগ থেকে কিন্তু চলে আসতো। তখন তো আর টুথপেস্টের ব্যবহার ছিল না, তখন কিন্তু পুরনো যুগে মানুষেরা যেসব জিনিসগুলো ব্যবহার করতো, দাঁত থাকতো হীরের মতন চকচকে আর কিন্তু সুন্দর। আপনারা নানান ধরনের কিন্তু দাঁতের সমস্যায় ভুগছেন, আর কিন্তু কোনোভাবে চিন্তা করার কোনো দরকার নেই। আজকে এমন পাওয়ারফুল উপকরণ নিয়ে চলে এসেছি, যা 1 টাকাও খরচা করতে হবে না, কিন্তু খুব সুন্দর একটা বেনিফিট রেমেডি আপনারা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি ছাই, বা এটাকে অনেকেই কিন্তু বলে রাই। ছাই বা রাই, এই দুটো উপকরণ কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী। একটাই জিনিস কিন্তু দু ধরনের নাম বলে আমরা পরিচিত। এই ছাই কিন্তু অত্যন্ত কার্যকারী এবং একটা প্রচলন উপকরণ, যেটা পুরনো যুগ থেকেই কিন্তু চলে আসছে। এটা কি করে, দাঁতের যে খসখসে ওপরের গঠনটা দেখবেন একবারে ময়লা জমে যায়, হলুদ কষ হয়ে যায়, লালচে বর্ণ ধরে যায়, এই ছাই কিন্তু দূর করতে সাহায্য করে অত্যন্ত ভাবে। আগে তো এত টুথপেস্ট থাকতো না, কিন্তু এই ছাই দিয়ে পরিষ্কার করতে দাঁতগুলো, এবং প্রচন্ড পরিমাণে কিন্তু সুরক্ষামূলক স্তর থাকে, যা কিন্তু মিনারেলকে ক্ষয় করতে পারে এই ছাই, এবং ছাইয়ের মধ্যে জীবাণু ধ্বংস করারও ক্ষমতা রাখে। মাড়ির মধ্যে রোগ বা মুখের মধ্যে দুর্গন্ধ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু এই ছাই রাখে। এই দেখুন, এই ছাইটার মধ্যে বিশেষ কয়েকটা উপাদান কিন্তু মিশিয়ে নেব। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। এখানে হলুদের মধ্যে উপস্থিত থাকা কারকিউমিন আমাদের মাড়ির মধ্যে গিয়ে ফোলা ভাব, রক্ত কমাতে কিন্তু অত্যন্ত সাহায্য করে। মাড়ির ব্যথা বা দাঁতের ব্যথার ক্ষেত্রে দারুণ কার্যকারী এই হলুদের গুঁড়ি। এখানে দেখুন, হলুদের গুঁড়িটার সঙ্গে ছাইটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে লবণ। আমরা যেটা রান্নার কাছে ব্যবহার করি সেই নর্মাল লবণটাই নিয়েছি। আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন, বা একটা দেখবেন লালচে ধরনের লবণ পাওয়া যায়, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই লবণ কি করে, দাঁত ও মাড়ি সুরক্ষা রাখতে অত্যন্ত কার্যকারী, এবং প্রাকৃতিকভাবে জীবাণুনাশক এবং প্রদাহ রোধ করতে সাহায্য করে, এবং মাড়ির ফোলা ভাব দ্রুত কমিয়ে দেয়, মুখের মধ্যে দুর্গন্ধ এগুলো দূর করে, এবং ব্যাকটেরিয়া হলে সেগুলো দূর করতে সাহায্য করে, ফোলা ভাব দূর করে। এখানে দেখুন, লবণটা নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে লবণটাও মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ দেখুন, পাওয়ারফুল উপকরণ কিন্তু দিয়ে দেব। এখানে দেখুন, নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর মধ্যে থাকে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যা মাড়ির প্রদাহ কিন্তু কমিয়ে দেয় এবং মুখের দুর্গন্ধ দূর করে। শিরশিরানি, ক্যাভিটি এগুলো কিন্তু দূর করার ক্ষমতা রাখে এই পাতি লেবু। পাতি লেবুর রসটা এখানে বেশি কিন্তু দেওয়া যাবে না, পরিমাপটা আপনাদেরকে বুঝে কিন্তু দিতে হবে। দেখুন, এখানে আমি মোট 5 ফোঁটা নেব। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা। দেখুন, 5 ফোঁটা নিলাম, এরপর দিয়ে দেব। ব্যাস, এইটা দিলেই যথেষ্ট। দেখুন, দিয়েছি, সঙ্গে সঙ্গে বুদবুদ করছে, কারণ এই যে রাই বা ছাইটা নিয়েছি যে আমি, তার মধ্যে কিন্তু অনেক রকম পাওয়ারফুল উপাদান থাকে, যেটা সোডা হিসেবেও কিন্তু কাজ করে। এই জন্য আলাদা করে সোডা আপনাদেরকে দিতেই হবে না। দেখুন, এরপরের উপাদান হচ্ছে, এখানে আমি 1 চামচ নিয়েছি সরিষার তেল। দাঁতের মাড়ির যত্নে সরিষার তেল অত্যন্ত একটা কার্যকারী উপাদান। এটি প্রাচীন এবং ঘরোয়া একটা উপায়। সরষার তেল কিন্তু মাড়ির রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে মাড়িকে মজবুত করে এবং মুখের ভেতরে ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, এবং কালচে, হলুদ বা ব্যাকটেরিয়া দাঁতগুলোকে কিন্তু একবার পরিষ্কার করে, ভেতর থেকে ডিপলি কিন্তু পরিষ্কার করার ক্ষমতা রাখে এই সর্ষের তেল। দেখুন, সর্ষের তেলটাকে দিয়ে কি করব, ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে এই মিশ্রণটা তৈরি হয়েছে, তবে এখনো কিন্তু পারফেক্ট তৈরি হয়নি। এর সঙ্গে আর একটা বিশেষ পাওয়ারফুল উপাদান কিন্তু আমি দেব।
দেখুন বন্ধুরা, রেমেডিটা তো তৈরি করলাম, আর একটা বিশেষ পাওয়ারফুল উপাদান কিন্তু এর মধ্যে দেব, যেটা মুখ থেকে দুর্গন্ধ। আমরা দেখবেন যখন আমাদের নিঃশ্বাস বা প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের মুখ থেকে দুর্গন্ধ কিন্তু সৃষ্টি হচ্ছে, বা অপর কেউর কাছে আমরা যখন দাঁড়াই তখন কিন্তু আমাদের নিজেদের যেরকম বিরক্তি ভাব লাগে, অপর কারোরও কিন্তু বিরক্তি ভাব লাগে। নিজেরা কথা বলতে পারেন না কারোর সঙ্গে, বাজার থেকে নানান রকম কিন্তু আপনারা কিনে নিয়ে আসছেন মাউথ ওয়াশ, তাতেও কিন্তু আপনারা ফেল হয়ে যাচ্ছেন। তাহলে কোনো রকম চিন্তা করার দরকার নেই। আজকে দেখুন এই রান্নাঘরের মশলা দিয়েই কিন্তু পাওয়ারফুল এবং বাজিমাত করব। চলুন এর পরের উপকরণটাও মিশিয়ে ফেলি। দেখুন এখানে হাতের মধ্যে নিয়েছি বেশ কয়েকটা লবঙ্গ। এই লবঙ্গ আমাদের কিন্তু মুখের মধ্যে দুর্গন্ধ একবারে নিমিষেই দূর করতে সাহায্য করে। দেখবেন অনেক সময় দাঁতের গোড়ায় গর্ত হয়ে যায়, তখন এই লবঙ্গকে একটু থেতো করে সেখানে লাগিয়ে দেবেন, দেখবেন অনেকটা উপশম কিন্তু সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। সেই ক্ষেত্রে লবঙ্গ কিন্তু ব্যবহার করা অনিবার্য। দেখুন এখানে আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, আর ভাঙা করে কিন্তু গুড়িয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এটাকে আধ ভাঙা করে নিয়েছি। এরপর দেখুন আমি এটা ঢেলে নেব। এই যে দেখুন আধ ভাঙা হয়ে গেছে। এরপরে উপকরণটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন সব থেকে একদম ইম্পর্টেন্ট পাওয়ারফুল উপকরণ হচ্ছে এক চুটকি ঘি। এই ঘি হলেই কিন্তু ব্যাস আপনাদের দাঁতের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে। তবে বন্ধুরা পুরনো ঘিটা ব্যবহার করবেন, বা বাড়ির যে তৈরি ঘিটা ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যায়। এখানে দেখুন ঘিটা আমি চামচের জাস্ট পেছনে কিন্তু লাগিয়ে নিচ্ছি, তাহলে মেশাতে অনেকটা সুবিধা হবে। এই দুটো উপকরণ দিয়ে দেবেন, দিয়ে কি করবেন ভালো করে একবারে মিশিয়ে নেবেন। দেখুন এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবং 1 টাকাও খরচা করতে হবে না। ভালো একটা দারুণ একটা টুথপেস্ট কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারছি। টুথপেস্টের থেকে কিন্তু কোনো অংশে কম না, যেটা কিন্তু আমাদের দাঁত আমরা তো পরিষ্কার করি, তার মধ্যে অনেক উপাদান থাকে যেটা কিন্তু অনেক সময় আমাদের দাঁতের ক্ষেত্রে ক্ষতি করে, কিন্তু এই সব উপাদানগুলো আমাদের দাঁতের জন্য কিন্তু কোনোভাবেই ক্ষতি করে না, বরং দাঁতকে আরো ভালো সুস্থ রাখতে সাহায্য করে। চলুন এরপর এটা ব্যবহার করি, এবং কিভাবে ব্যবহার করবেন তার পদ্ধতি জানাই, কবার করে ব্যবহার করতে হবে সেটাও আপনারা জেনে নিন। দেখুন এই পাওয়ারফুল রেমেডিটা কিভাবে তৈরি করলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। এটা কিভাবে তাহলে ব্যবহার করবেন বন্ধুরা, দুবার করে ব্যবহার করবেন, একটা রাতের বেলা খাবার পরে এবং সকালবেলা। আপনারা যদি ব্যবহার করতে পারেন দেখবেন দাঁতের মধ্যে যাবতীয় সমস্যা দূর করবে। এই যে মাড়ি ফুলে টপ টপ করে রক্ত পড়ে, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। বিশেষত দাঁতটাকে কিন্তু পরিষ্কার হীরের মতন চকচকে ভাব কিন্তু নিয়ে আসতেও সাহায্য করবে। দেখুন এটা কিভাবে ব্যবহার করবেন, যাদের মাড়ি ফুলে গেছে, রক্ত পড়ছে, একদম প্রচন্ড ব্যথা, ব্রাশ ব্যবহার করতে পারছেন না, তারা আঙুলে এইভাবে কিন্তু নিয়ে নেবেন, দিয়ে পুরো দাঁতে সুন্দর করে লাগিয়ে নেবেন। এই যে দেখুন দেখুন সুন্দর করে একবারে হাত দিয়ে আমি কিন্তু দাঁতটা ঘষে নিয়েছি। এরপরে চলুন মুখটা ধুয়ে ফেলি। দেখুন একদম মুখটা কিন্তু ধুয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর ফ্রেশ কিন্তু আপনাদের দাঁতের মধ্যে নিয়ে আসবে, যাবতীয় সমস্যা কিন্তু বন্ধুরা দূর করতে সাহায্য করবে। আশা করি আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেকটা পাওয়ারফুল বা অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, টাটা, নমস্কার।